এসব আবার কি কথাবার্তা বলো তো? তুমি কি এখনো আমাকে শাস্তি দেবে? ইতিমধ্যে পাওয়া শাস্তি আমার পক্ষে যথেষ্ট নয়। ডাক্তার কি বলছে? মুখে কবে ছাড়বে? সে দেরি আছে এখনো। সবে তো মৃত্যুর দরজা থেকে তুমি জীবনের দরজা অব্দি এসেছো। পুরোপুরি সুস্থ হতে এখনো অনেক দেরি। মু যতদিনই হসপিটালটাতে থাকবো তুও কি ততদিনই পলাশ বনিততেই থাকবে? তার মানে তোর কাম আনছে না, এতদিন নষ্টটা করলি, তোর কত ক্ষতিটা হয়ে গেল বলতো। আমি তো বিশ্বাস করি আমার এখানে না থাকার মতো বড় ক্ষতি আর কিছুতেই হবে না। ছেলে মানুষের মতো কথাটা বলিস লাউচি বাবু। যা বলছি ঠিকই বলছি, যেটা বিশ্বাস করি সেটাই বলছি। বিশ্বাসকেও মাঝে মধ্যে শান দিতে হয় বাহা, তা না হলে মরচে পড়ে যায়। বিশ্বাসেরও শুশ্রূষা দরকার হয়, যত্নের দরকার হয়। ঘরতে যাচ্ছিস কেন? খাওয়া দাওয়াটা ঠিক মতো করছিস? হ্যাঁ, এখনই তো আমার খাওয়া দাওয়া করার সময়, মহাবোঝার সময় এটা আমার। অসুখ তো বুঝি কারোর হয় না। বাহা, তোমার জীবনে চরম সংকট না এলে আমি কিছুতেই বুঝতে পারতাম না আমার জীবনে তোমার মূল্য কতখানি। আমি কিছুতেই বুঝতে পারতাম না যে আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। হয়তো বাকি জীবন আমি তোমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো বাহা, কিন্তু তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। না বাহা, কেঁদো না প্লিজ। দেখো, ডাক্তার স্ট্রিক্টলি বলে দিয়েছে চোখের জল বার করা ভালো, কোনো রকম এক্সাইটমেন্ট দেখানো চলবে না। এখন যদি তুমি কথা না শোনো তাহলে ওরা তো আমাকে এই ঘরে ঢুকতে দেবে না, বলো তখন? আমি তো দেখলাম মোর চোখটা থেকে এমনি এমনি জলটা পড়ছে। আচ্ছা, তুমি আমার সঙ্গে ফিরবে তো বাহা? এই মু তো একটু চাকরিটা করে উঠছি বাবু, লাটু ফিরলে চলে কেমনে বল? তুমি আমাদের বাড়িতে ফিরবে তো? তুমি হয়তো খেয়াল করনি, বাবা আর দাদা ভাই এসেছিল এখানে। তোমার সুস্থ হওয়ার খবরটা শুনে তারা বাড়ি ফিরে গেছে। আসলে বাড়িতে তো সবাই টেনশন করছে না খুব? তোর মুখে কোনোদিনের লিখে অবিশ্বাসটা করবি না তোরছি বাবু। মু তোমার পরাণটা তোকে মেলা আগতে নিয়ে নিয়েছি, সেই পরাণটা তো তোর কাছ থেকে ছাড়াইলে বেকলা। তো যে লোকটাকে মো পরাণটা দিয়েই নিয়েছে তাকে বাদ দিয়ে অন্য কাউকে দিব কেমনে বলতো? আর আমাকে অপরাধী করো না বাহা, আর নয়। দিবাকর বাবুর সঙ্গে মোর একটা সহজ বন্ধুত্বের সম্পর্কটা, আগতেও কোনো সম্পর্কটা ছিল এখনো নাই। বাহা, আমাকে আর লজ্জা দিও না। তোমার জীবনের এই ক্রাইসিস আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার করে দিয়েছে। দেখো, তুমি এখন অসুস্থ, এই অবস্থায় আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলবো না বা বানিয়ে কোনো কথা বলবো না। তুমি জানো আমি এমনিতেও বানিয়ে কথা বলতে পারি না। কি বলবি বলতো? তেমন কিছু নয়, শুধু একটাই কথা বলতে চাই। এটা সত্যি, হয়তো প্রথম দিন থেকে আমি তোমাকে ভালোবাসিনি, কিন্তু তুমি আস্তে আস্তে নিজের যোগ্যতায় সেই ভালোবাসা অর্জন করে নিয়েছো। আর তুমি মুনকে নিয়ে আমাকে যত কথাই বলো না কেন, যদি মুনকে আমি সত্যি ভালোবাসতাম তাহলে কখনো কিছুর বিনিময়েতে আমি মুনকে ছেড়ে দিতাম না বাহা। এই সকল কথা থাক করছি বাবু, মোর ক্লান্তিটা লাগছে। এইসব কথায় যেন তোমার কখনো ক্লান্তি না আসে, সেই জন্য এসব আলোচনা আমি চিরতরে শেষ করে দিতে চাই বাহা। দেখো বাহা, যে কোনো সম্পর্কে সবকিছু থাকলেও যদি বিশ্বাস না থাকে তাহলে সেই সম্পর্ক কখনো টেকে না। আমি জানি
তুমি হয়তো ভাবছো আমি এই কথাগুলো বলছি অথচ তার বিপরীত কাজ করেছি। তুমি বলো তো কেন করেছি? জানি তুমি হয়তো জানো, যদি না জেনে থাকো তাহলে বলে দিই, এই কাজগুলো আমি করেছি একমাত্র তোমার প্রতি অধিকার বোধ থেকে। আমি কখনোই তোমাকে অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারিনি বা অন্য কাউকে বলবো না, বলবো বাইরের কোনো পুরুষের সঙ্গে। কি বলছিস তো কি হচ্ছে বাবু? ভাগ করার কথাটা আসছে কিসের লিখে? আসছে কারণ আমি কখনো কোনো কিছুতেই তোমাকে ভাগ করতে পারিনি, না পেরেছি কাউকে তোমার ভাই ভাবতে, না পেরেছি তোমার শুভার্থী ভাবতে বা বন্ধু ভাবতে। আমি কেউ তোমাকে নিয়ে একটু অতিরিক্ত কনসার্ন হলে আমার সমস্যা হয়। হয়তো এটাই আমার সমস্যা, মানসিক সমস্যা। কিন্তু এর আগে কখনো আমার এরকম হয়নি। যখন বোনের সঙ্গে ছিলাম তখন তো এরকম হয়নি কখনো, বিশ্বাস করো। ওকে নিয়ে কে কখন কনসার্ন হয়েছে, ও কার সঙ্গে সম্পর্ক রাখছে বা বন্ধুত্ব রাখছে, সেটা নিয়ে আমি কখনো বদারই করতাম না। তখন তোর আত্মবিশ্বাসটা ছিল। এটা শুধু আত্মবিশ্বাসের কথা নয় বা, আমি তো বলছি, আমি স্বীকার করছি এটা আমার মনের অসুখ, আমার মানসিক অসুখ। দেখো বাহা, যদি আজ তোমার হাজবেন্ড মানে আমি যদি অসুস্থ হই, তুমি তাকে ছেড়ে চলে যাবে নাকি ডাক্তারের কাছে নিয়ে যাবে? আমার শরীরে অসুখ নেই মানে এই নয় যে মনের অসুখ থাকলে সেটা শরীরের অংশে কোনো গুণে কম, তারও চিকিৎসার দরকার আছে বাহা। দেখো, আমি তো বলছি এটা আমারই প্রবলেম, এটা আমার মানসিক প্রবলেম। আমি নিজেকে সারিয়ে তুলতে চাই, এটারও চিকিৎসার দরকার আছে বাহা। আমাকে সাহায্য করো, আমাকে চিকিৎসা করিয়ে আমাকে সুস্থ করে তোলো বাহা। আমি সুস্থ হতে চাই। তুই একবার সুস্থটা হয়ে গেলে মোর কি ভালো লাগবে? কি বললে? মো যদি এখন দেখি মোর পড়তে মোর মরদের কোনো অধিকার টইলাই, তাহলে তো মোরও একটু মানসিক সমস্যাটা হতে পারে। কি হলো তোর? কি হয়েছে বল? কাজ জিজ্ঞেস কেসে লিখে মোতার মুখ ছিকলা, সেটা তো তোর জানাটা হয়ে যাচ্ছে। তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেও না বাহা। এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি যে তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে আমার জীবনটা আর জীবন থাকবে না বাহা, সেটা মৃত্যুর সমান হবে। তুই যদি মুখে যেতে না দিস, মুখে না যাবো বলতো। একটা কথা মনে প্রাণে বিশ্বাস করো বাহা, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। অন্যের সঙ্গে আমার বন্ধুত্ব থাকতে পারে, তার বিপদে তার পাশে দাঁড়াবার জন্য আমি ছুটে যেতে পারি, কিন্তু আমার ভালোবাসা আমি শুধু তোমাকেই দিয়েছি বাহা, অন্য কাউকে না। তুমি কাঁদছো কেন বাবা? মু তো কোনোদিনের লেখা তোকে ছেড়ে যেতে তো চাইলাই উঠছি বাবু। তুই তো সকল সময় মোর রাগের কথাটা শুনেছিস, মোর মনের কথাটা তো শুনিস না। আমি ঠিকই জানতাম, আমি জানতাম যে কখনো আমি পুরোপুরি তোমার জীবন থেকে বাদ হয়ে যেতে পারিনি, কখনো পারবো না। একটা কথা মনে রেখো বাহা, যদি কোনোদিনও পৃথিবীতে অর্চিষ্মান মুখার্জি না থাকে, তুমি একা থাকো, যদি কেউ তোমাকে তখন ভালোবাসে, তখন বুঝবে যে অর্চির মতো ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না। এই ভালোবাসার প্রতিযোগিতা আমাকে কেউ হারাতে পারবে না বাহা, এইটুকু আমি বলতে পারি। তুই তো জানিস এখনো মোর শরীরটা ভালোটা হয় না। এই সকল কথাগুলো যদি তুই এখন বলতে থাকিস তাহলে মোর কতটা কষ্ট হবে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।